হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাড়িতে একটা নতুন রেসিপি শুরু হয়েছে। তো বেঙ্গলি কুইন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি দেখাচ্ছি মাছ ভাজা হয়েছে, আর এখানে আলুটা ভাজা হচ্ছে। আর আস্তে আস্তে জিনিসগুলো রেডি করা আগে থেকেই হয়েছিল, মা ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করে রেখেছিল। আর এখানে কিছু মশলা কষানো হচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ফিশ বিরিয়ানি। তো এখানে দিদিভাই ভাতটা যেহেতু হয়ে গেছে, ওই জন্য ঠান্ডা করার জন্য নিয়ে এসছে। তো আমাদের পরিমাণে যেহেতু অনেকজন লোক সংখ্যা, ওই জন্য আমাদের দুটো পার্টে ভাতটাকে রান্না করা হয়েছে। এখানে বড়মশাই যেহেতু এই বিরিয়ানিটা রান্না করবে, বড়মশাইয়ের হাতে বিরিয়ানি খেতে আমাদের সবারই ভালো লাগে, তাই জন্য ও এই বিরিয়ানিটা দায়িত্বটা নিয়েছে। তো এখানে বিরিয়ানির যে মশলাটা সেটা ভালো করে কষিয়ে নিচ্ছে। চিকেন বিরিয়ানিতে যা যা লাগে সেম এইটাতেও কিন্তু তাই ব্যবহার করা হয়েছে। তো এখানে যে কসুরি মেথিটা দেওয়া হচ্ছে, সেই কসুরি মেথিটা এটা কিন্তু মা নিজের হাতে বানিয়েছে। তাও সবার সুবিধার্থে বলে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো আর বেসিক মশলা, বিরিয়ানির মশলা তো অবশ্যই দেবেন, আর টমেটোটা আমরা এখানে অ্যাড করেছি। এখানে রয়েছে ভাত, যেটা ফ্যানের হাওয়ায় আমরা ঠান্ডা করতে দিয়েছি। তো বিরিয়ানির মশলাটা লাস্টে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে আলুটাও কিন্তু আমার পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আগে বলে থাকি, আলুটাকে কিন্তু ফুড কালার দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে। চিকেনটাও যেহেতু আমরা করিনি, চিকেনটাও কিন্তু এইভাবেই করি। যেহেতু ফিশ, এই ফিশটার মধ্যে আমরা মশলা মাখিয়ে ভেজে রেখেছি। এবার আমরা এই গ্রেভিটার মধ্যে এই আলু আর মাছটাকে দিয়ে দিলাম। খুব বেশি ফোটাবো না, হালকাভাবে ফোটাবো। তো এখানে আমরা 3 ধরনের মাছ ইউজ করেছি, কাতলা মাছ, পাঙস মাছ আর চিংড়ি মাছ, যে যেটা আমাদের বাড়িতে পছন্দ করে সেইভাবে। তো চলো, অলমোস্ট কিন্তু আমাদের বিরিয়ানির গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর ওই দিকে আমরা এখানে একটুখানি দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে স্টকটা, লাস্টে বেঁচে থাকা স্টকটা আমরা কিন্তু ইউজ করব। তো চলো, এখানে দম দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো ভাতের প্রথম লেয়ারটা আমরা দিয়ে দিয়েছি, তার নিচে এই আমাদের যে বাসনটা আছে সেখানে আমরা মাখন আর ঘি দিয়ে এটাকে গরম করে রেখেছি। তো প্রথম লেয়ারে ঘি মাখন, তারপরে ভাত, এরপরে দেওয়া হচ্ছে মিঠা আতর আর গোলাপ জল। তো এইগুলো দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এখানে আমরা সবসময়ের জন্য ইউজ করি এভারেস্টের বিরিয়ানির মশলাটা, তার সেন্টটা কিন্তু অসাধারণ। এবার আমরা একটুখানি দিয়ে দেব ফুড কালার। দেওয়ার পরে ওপর লেয়ারের ভাতটাকে একটু আস্তে করে মাখিয়ে নেব মশলা দিয়ে। তারপরে এবার দিয়ে দেব আলু। তো এখানে আবার বড়মশাই দুধটা যেটা গরম করে রেখে দিয়েছিল সেটাকেও দিয়ে দিল। এবার দেওয়া হবে গ্রেভি থেকে তুলে আলু। তো এই আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে স্টেজের মতো করে সাজাতে হবে। তো দেখুন, আলুটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো পরপর আলু এখানে আমরা সাজিয়ে নিলাম। তারপরে দিচ্ছি আমরা মাছটাও, আলুটা এক সাইড করে দেওয়া হলো, আর মাছটা আরেক সাইড করে আমরা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই আমি বলেছি চিংড়ি মাছ, কাতলা মাছ আর পাঙস মাছ এখানে ইউজ করেছি। তো সব কটাই কিন্তু আমরা একে একে সাজিয়ে নিচ্ছি। এরপরে সাজিয়ে নেওয়ার হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু প্রথম লেয়ারটা একেবারের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। বিরিয়ানিটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তো সমস্ত গ্রেভি থেকে শুরু করে সব। তো চলুন, এই হচ্ছে আমাদের প্রথম লেয়ার কমপ্লিট। এরপরে কিন্তু আবার দিয়ে দেওয়া হবে ভাত। এই যে ডেচকি থেকে ভাত কিন্তু আবার দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের কিন্তু একদম ওপরের লেয়ার তৈরি করা হয়েছে। তো চলো, এরপরে সেম প্রসেসিংয়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে ঘিটা কিন্তু এখানে সত্যি খুব ইম্পর্টেন্ট। বিরিয়ানি কিন্তু ঘি ছাড়া হবে না। তারপরে দিয়ে দেওয়া হলো আবারও ফুড কালার। এইটাকে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি একদম আস্তে আস্তে করে, যাতে ভাতটা ঘেটে না যায়। তারপরও আবারও গোলাপ জল, মিঠা আতর সমস্ত কিছু কিন্তু অল্প পরিমাণে আমরা এখানে আবার ইউজ করে নিয়েছি। আর যে বিরিয়ানির যে ফুড কালারের যে আলু সেদ্ধ করার স্টকটা ছিল সেটাও ইউজ করে নিচ্ছি। তারপরে আবার একে একে আবার মাছের লেয়ার আর আলুর লেয়ার কিন্তু পরপর দিয়ে দেবো। বিরিয়ানিতে এই স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসপত্র দেওয়াটা কিন্তু দরকার। এই দেখুন, আমি দেখিয়ে দিলাম এভারেস্টের সাই বিরিয়ানি মশলা। যত সুন্দর করে আপনি লেয়ার সাজাবেন তত কিন্তু ভাঙতে সুবিধা হবে বিরিয়ানিটা। আমাদের বাড়িতে সবাই যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য কিন্তু বিরিয়ানির এই বাসনগুলো আমাদের কিন্তু আগে থেকেই কেনা ছিল। আমাদের এই বিরিয়ানি প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খুব পছন্দ করে। তো
তো চলো, অলমোস্ট আমাদের বিরিয়ানি দমে দেওয়ার জন্য একদমই প্রস্তুত। এখানে লাস্টে আরেকটুখানি ভাত আর একটু নুন দিয়ে দিলাম, কারণ চালটার মধ্যে অল্প পরিমাণে সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া হয়েছিল। তো চলো, আর একটুখানি স্টক হালকা হালকা করে দিয়ে দিলাম, দিয়ে এবার বড়মশাই নিয়ে যাবে এটাকে দম দেওয়ার জন্য। তো অলরেডি সব রেডি। তো চলো দম দিয়ে দিই। দম দেওয়ার পরে অবশ্যই কিন্তু তোমাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দেবো বিরিয়ানিটা ভেতর থেকে কেমন দেখাচ্ছে। তো চলো, নিয়ে যাওয়া হচ্ছে দম দেওয়ার জন্য। তো মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু দম দিলে দমটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। তো চলুন রেডি, এবার ঢাকাটা খুলে দেখাই। এই হচ্ছে আমাদের বিরিয়ানি একেবারেই রেডি। তো এখনও বিরিয়ানিটা আমরা ভাঙিনি, তো ভাঙার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন পেটটা পুজো করে নিই। তো বরমশাই একটু স্নান করতে যাবে বলে আগে থেকে কিন্তু রেডি করে দিচ্ছে আমাদেরকে, তাই হচ্ছে এরকম গামছাটা লুকে, কেউ কিছু কিন্তু মনে করবে না। তো চলো, বিরিয়ানি ভাঙা হচ্ছে, এবার তোমাদের দেখিয়ে দিই। যারা চিকেন আর রসুন পছন্দ করেন না তারা কিন্তু এটা বানাতে পারেন। একদম রেডি। তো আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি কলা পাতায় কিন্তু জমিয়ে খাবো। তো প্রথমে ডোডো আর দুটো বাচ্চা আছে আমাদের বাড়িতে, একজন তো স্কুলে গেছে, তো ডোডোকে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো চলো, এই হচ্ছে বিরিয়ানি কলা পাতার মধ্যে চলে এলো। কলা পাতার মধ্যে বিরিয়ানি খাওয়া মানে একটা অনুষ্ঠান বাড়ির মতো ব্যাপার, তাই না? তো ডোডোকে এবার আমি বিরিয়ানিটা খাইয়ে দিই, দিয়ে তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। তো নিচে মোটামুটি সবাই বসে পড়েছে, আর এখানে আমারও বিরিয়ানির প্লেট একদম রেডি। এই হচ্ছে কলা পাতার মধ্যে, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা আমার কাছে আলু, আর এটা পাঙস মাছ, আর বিরিয়ানি তো পেঁয়াজ ছাড়া হবেই না। তো চলুন আমি একটু টেস্ট করে দেখি টেস্টটা কেমন হয়েছে। তো দেখে কিন্তু সত্যি খুব ভালোই লাগছে, তো খেয়ে দেখা যাক। উফ, মুখে দিতেই কিন্তু অসাধারণ লাগলো। তো চলো একটুখানি চিংড়ি মাছ খেয়ে দেখি। ওহ, চিংড়ি মাছ হচ্ছে আমাদের বাঙালির সবথেকে প্রিয়, তার উপরে আবার বাঙালির ফিশ বিরিয়ানি। রেসিপিটা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। বাই।